যারা তরুণ রয়েছে, যারা যুবক রয়েছে, দয়া করে এরকম ধ্বংসাত্মক ডিস্ট্রাকটিভ মেয়েদের থেকে দূরে থাকবেন। আপনি যখন লাইফ পার্টনার চয়েস করবেন, আপনি যখন গার্লফ্রেন্ড চয়েস করবেন, তখন আবেগে আক্রান্ত না হয়ে, কারণ বাস্তবতা অনেক কঠিন ভাই, আপনি আবেগে আক্রান্ত না হয়ে তার সাথে একটু একান্তে কথা বলুন। প্রিয় দর্শক, আজকের এই এপিসোডটি মূলত যারা তরুণ রয়েছেন, যারা এখনও বিয়ে শাদী করেননি, সংসার জীবন শুরু করেননি, তাদের জন্য এই এপিসোডটি খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করছি। দেখুন, আমি সংক্ষেপে কথাগুলো আপনাদের সামনে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। আমার পরিচিত একটি মেয়ে আত্মীয়, তো তার কথা হচ্ছে তাকে যে বিয়ে করবে তার স্বামীকে তাকে প্রতি মাসে 20,000 টাকা, 20K, সে এভাবে বলে, আমাকে 20K হাত খরচ দিতে হবে। দেখুন, এই যে একটি মেয়ে এমন তো নয়, এরকম আরও বেশ কিছু মেয়েকে আমি চিনি যাদের কথা হচ্ছে যে আমার স্বামীকে আমাকে 20K, 50K এরকম হাত খরচ দিতে হবে। কিংবা আমরা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার কল্যাণে টুকটাক ভিডিও দেখতে পাই যেখানে মেয়েরা বলছে যে আমার হাজব্যান্ড আমাকে প্রতি মাসে 1 লাখ টাকা হাত খরচ দিতে হবে, কেউ বলে আমাকে 2 লাখ টাকা, কেউ বলে 5 লাখ টাকা হাত খরচ দিতে হবে। তো এই কথাগুলো শুনে শুনে না আমি অনেকটাই ক্লান্ত হয়ে যাই, আমি নির্বাক হয়ে যাই, আসলে আমি ভাষা হারিয়ে ফেলি যে কতটা ধ্বংসাত্মক একটা মনোভাব হতে পারে এক একটা মেয়ের। আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সকল মেয়েকে বলছি না, এই জাতীয় মনোভাব যেসব মেয়েরা পোষণ করেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি। দেখুন, আমি বাংলাদেশ এবং ভারতে কটা ছেলে 20,000 টাকার উপরে স্যালারি পায়, বেতন পায় বলেন তো? কটা ছেলে রয়েছে যে 1 লাখ টাকার মতো বেতন পায়? খুবই কম। অধিকাংশ ছেলেরা চাকরি করে প্রথম দিকে 15-20 হাজার টাকা এরকম করে বেতন পায়। একটা ছেলে মাসে সারা মাস কষ্ট করে পরিশ্রম করে রোদ্রে ভিজে এ শহর থেকে ও শহর, এ দোকান থেকে ও দোকান, এ মাঠ থেকে ও মাঠে ঘুরে ঘুরে সে 20-25 হাজার টাকা ইনকাম করছে সারা মাস। আর একটা মেয়ে, সে শুধু হাত খরচ করার জন্য 20,000 টাকা চাচ্ছে, কেউ 50,000 টাকা চাচ্ছে, কেউ 1 লাখ টাকা চাচ্ছে। এই টাকাগুলো দিয়ে তারা কি করবে বলেন তো? এগুলো দিয়ে তারা প্রসাধনী কিনবে, ড্রেস কিনবে, এখানে ওখানে ঘুরতে যাবে, সেই ঘোরার ছবি তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে। কেন আপলোড করবে? আপলোড করে তারা দেখিয়ে বেড়াবে যে দেখো দেখো আমার স্বামী কত বড় লোক, আমার হাজব্যান্ড কত বেশি ইনকাম করে। একটা প্রতিযোগিতা শুরু করবে একজন আর একজনের সাথে। অর্থাৎ সোশ্যাল স্ট্যাটাস তারা গ্রাফ করতে চাইবে, তারা সোশ্যাল মর্যাদা তাদের বাড়াতে চাইবে এগুলো শো আপ করে একজন আরেকজনের কাছে, যে দেখো আমার হাজব্যান্ড, আমার পরিবার বা আমি কতখানি ধনী। এই শো আপ, শুধুমাত্র শো আপ করে কিন্তু তারা এই টাকাটি খরচ করবে। এই জন্যই তাদের হাত খরচের জন্য। আপনি দেখেন ইউরোপ, আমেরিকা, বিশেষ করে ভারতেও দেখবেন বা বাংলাদেশেও কিছু কিছু ক্ষেত্রে রয়েছে, স্বামী স্ত্রী দুজন চাকরি করছে, দুজন ইনকাম করছে, তারপর কিন্তু তারা সংসার নির্বাহ করছে। হ্যাঁ, দুজনে মিলে ইনকাম করো, সেখান থেকে তোমরা একটা পোর্শন খরচ করো, এটা খুব একটা বেশি আপত্তিজনক নয়। কিন্তু যে মেয়েটি এরকম কথা বলছে সে কিন্তু ওই সংসারে কোনো ইনকাম করবে না, সে কিন্তু কোনো প্রোডাক্টিভিটি ওই যে সংসারে সেটা কিন্তু সে বাড়াবে না, বরং সে কনজিউম করবে। আর কনজিউম করবে কোন কারণে, কোন পারপাসে কনজিউম করবে? যে আনপ্রোডাক্টিভ কাজে সে এটিকে খরচ করবে। একটা কথা চিন্তা করে দেখুন, আপনি যদি প্রতি মাসে 20,000 টাকা আপনি সঠিকভাবে বিনিয়োগ করেন, বাংলাদেশে ব্যাংকে বিনিয়োগ করেন, ভারতে যদি আপনি শুধুমাত্র SIPও করেন, তাহলে একবার ভেবে দেখুন তো 10 থেকে 15 বছর বা 20 বছরের ব্যবধানে এটি কত বিশাল একটি কর্পাস হয়ে উঠতে পারে। দেখুন, ওই মেয়েটির চিন্তাভাবনা হওয়া উচিত ছিল যে হ্যাঁ, আমার স্বামীর সামর্থ্য থাকলে আমি এই টাকাটি আনবো তার কাছ থেকে, কিন্তু সেই টাকাটিকে আমি সঠিকভাবে বিনিয়োগ করে আমার পরিবারকে আমি নেক্সট লেভেলে নিয়ে যাব, অর্থনৈতিক মুক্তি বা স্বাধীনতার পথে নিয়ে যাব। সে চিন্তাভাবনা না করে সে কী চিন্তাভাবনা করছে? সে শো অফ করে বেড়াবে, লোকজনকে দেখিয়ে বেড়াবে। তো কতখানি ধ্বংসাত্মক চিন্তাভাবনা একটা মানুষের হতে পারে একবার ভেবে দেখুন। তো আজকের আমার এই সংক্ষিপ্ত এপিসোডটি করার অর্থ হচ্ছে, যারা তরুণ রয়েছে, যারা যুবক রয়েছে, দয়া করে এরকম ধ্বংসাত্মক ডিস্ট্রাকটিভ মেয়েদের থেকে দূরে থাকবেন। আপনি যখন লাইফ পার্টনার চয়েস করবেন, আপনি যখন গার্লফ্রেন্ড চয়েস করবেন, তখন আবেগে আক্রান্ত না হয়ে, কারণ বাস্তবতা অনেক কঠিন ভাই, আপনি আবেগে আক্রান্ত না হয়ে তার সাথে একটু একান্তে কথা বলুন। অন্য সব বিষয়কে পাশে সরিয়ে রাখুন। কারণ কি?
দেখুন, আবেগ কিংবা শারীরিক চাহিদা এগুলো একটা লম্বা সময় থাকে না রে ভাই। এটা সাময়িক একটি বিষয়। যেটা থাকে তার সাথে আপনার বন্ডিংস, তার সাথে আপনার যে আন্ডারস্ট্যান্ডিং এটা থাকে। একটা পার্টনারশিপ থাকে, জানেন? এটা একটি সংসার একটি টেস্ট খেলার মতো। একটা শক্ত পার্টনারশিপের বিষয়। সুতরাং আপনি তার সাথে আগে বসুন। টাকা পয়সা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিটা সবার আগে জানার চেষ্টা করুন। দয়া করে অন্য সব কিছু বাদ দিয়ে সবার আগে তাকে প্রশ্ন করুন, তার সাথে কথা বলুন। টাকা পয়সা সম্পর্কে তার মনোভাব কী রকমের। সে কি এরকম আপনার কাছ থেকে 20কে 50কে দাবি করে শুধুমাত্র খরচ করার জন্য দাবি করবে কিনা, এটা বোঝার চেষ্টা করুন। এখানে যদি আপনি সঙ্গী নির্বাচনে ভুল করেন না, আপনার জীবন নরকে পরিণত হতে কিন্তু সময় লাগবে না। আর আরও বড় কথা হচ্ছে, আপনি জীবনে আপনার সংসার নিয়ে কখনো কিন্তু শক্ত মাটির উপর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না। সুতরাং সাধু সাবধান। যারা তরুণ রয়েছেন তারা দয়া করে আমার এই পরামর্শটি মেনে চলার চেষ্টা করবেন, তাতে আপনাদের বড় রকমের উপকার হবে। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি এপিসোডে। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।